আমার হাজবেন্ড মানে আমাকে বলছে যে আমি কিছুই চাই না। আমি সারা বছর আমার লাইফে আমি পার করছি শুধু কষ্ট পাইয়া। আর মানে আমি কোনো কথা দিলে কথা থাকে না। আর আমার অনেক খুব খারাপ লাগে। তো আসলে এই কথা বলতে যেয়ে আমার হাসব্যান্ড চোখের পানি আইছে। তো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক আমি দোয়া করি। আর হচ্ছে আমি যখন বলছি যে, "তুমি কি চাও? আমি কি দেমু তোমারে?" ওই লোকের কাছে তখন আমার হাসব্যান্ড আমাকে বলল যে, "তুমি কি দিবা? তুমি কিছু দেওয়ার দরকার নাই। আমি শুধু তোমার কাছে চাই আমার পুরাতন তুমিটাকেই চাই।" তো আসলে এই জিনিসটা কিন্তু আসলে একটা মায়া মমতার দিক দিয়ে মানে হাসব্যান্ড ওয়াইফের একটা পার্সোনালি কথা ওই আর মানে ভালো লাগা ভালোবাসা এটাই বলে। তো যাই হোক আমি তার কথা শুনে আমি একটু খুশি হইলাম যে পুরাতন তুমিটাকেই চাই মানে সে আমাকেই চায়। তা আসলে যত ঝড় তুফান যত কষ্টই হোক আমরা কিন্তু হাসব্যান্ড ওয়াইফ যত কিছুই হোক না কেন আমার রুম থেকে এত কিছু চুরি নিয়ে গেছে এত কিছু হয়েছে কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে আজও পর্যন্ত আমি একটা কোনো মানে তুইতঙ্কর কথা শুনি নাই। আমি তার কাছে অলরেডি সান্ত্বনা পাইছি মোটামুটি। কিন্তু আগে ততটা বুঝতো না। কিন্তু এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বোঝে। আর মানে এই জিনিসটাই আমারে বলে যে, "যা কিছু তোমার নিয়া গেছে তুমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলো। তোমারে পরবর্তীতে আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে।" তো আমারে অনেকটা সান্ত্বনা দিছে। কালকের ফোনের মধ্যে এই কথা। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আসলে কিন্তু আজকে খুবই রোদ। তো এই রোদের জন্যই কিন্তু আরো ছাদের উপরে আসা। অনেক রোদ। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট চাওয়া, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসলে আপনাদের সাবস্ক্রাইব করা আর মোবাইলে ভিউজ হওয়া তো আপনাদের কিন্তু এই আর সাবস্ক্রাইব করা, লাইক দেওয়া, শেয়ার করা এইগুলাই কিন্তু একটা ইউটিউবারের উৎসাহ বাড়ায় ভিডিও বানানোর জন্য। আর আপনারা কিন্তু সেই কাজটাই করতেছেন না। দিন শেষে দেখা যায় আরেকটা ভিডিও বানানোর জন্য প্রস্তুত নেই। আর ভিডিও বানানোর প্রস্তুতটা কিন্তু হচ্ছে সকাল থেকে না করলে কিন্তু ভিডিও দেওয়া যায় না। কারণ একটা ভিডিও বানায় সারলে ভিডিওর মধ্যে অনেক কাজ আছে। এই কাজগুলা কইরা তারপরে ভিডিওটা আপলোড দিতে হয়। আর প্রায় সময় দেখা যায় নেটে ভালো কাজ করে না। অনেক সময় নেটে ভালো কাজ করে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যায়। আবার অনেক সময় ভিডিওটা আপলোড করলে লং টাইম লেগে যায়। কিন্তু এত কষ্ট করার পরেও যদি মোবাইলে ভিউজ না হয়, লাইক না হয়, তারপরে সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। একটা ইউটিউবারে জানে একটা ভিডিও বানায়া পাবলিক করার পরে যদি ভিউজ না হয়, সাবস্ক্রাইব না বাড়ে কত কষ্ট যে লাগে। তো আসলে আপনাদের এগুলাই কিন্তু আমাদের উৎসাহ বাড়ায়। তো আমরাও চেষ্টা করি আপনাদেরকে ভালো টপিকে ভিডিও দেওয়ার জন্য। তো জানেন ইতিমধ্যে মন মানসিকতা খুবই খারাপ গেছে ২৪ সালে। তো ২৪ সালে খুবই মন মানসিকতা খারাপ গেছে। এখন চাই যে ভালো সুন্দর টপিকে আপনারা কোন ধরনের টপিকে ভিডিও চান সেটা কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের টপিকে ভিডিও দেওয়ার জন্য। আর আসলে হচ্ছে আমার ছোট চ্যানেল কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু বড় হইতে পারবো শুধু আপনাদের জন্য। কারণ আপনারা যদি চান আমার ভিডিও দেখেন বেশি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমারও চ্যানেলটা পুরাতন হইব একদিন। আমারও চ্যানেলটার মধ্যে অনেক সাবস্ক্রাইবার হইব আপনাদের ভালোবাসায়। তো সেটাই বললাম একটু ভালোবাসা দিয়ে ছোটকে বড় করেন। এটা সহযোগিতা আপনাদের কাছে। তো মানুষের কাছে কিন্তু আসলে লক্ষ লক্ষ টাকা চাওয়া যায় না। মানুষের কাছে কিন্তু কোনো অলংকার চাওয়া যায় না। মানুষের কাছে কিন্তু এমন কোনো বড় ধরনের কোনো কিছু চাওয়া যায় না। এটা কিন্তু আপনাদের টাকা খরচ হইব না।
শুধু খালি আপনারা মনে চাইলেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, মনে চাইলেই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের মনের গতি। তো দয়া কইরা ছোট্ট একটা আপনাদের ভালোবাসা চাই আমি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন। মানে আর আমার পিছনে দেখতেছেন অনেক বিল্ডিং, আমি অনেক উপরে আছি এখন বর্তমানে। আর বিশেষ করে আমি চেষ্টা করি যে ভালো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে জানেন, যদি ঘুরতে যাওয়া যায় কোনো জায়গায় আর কোনো কিছু করা যায়, সাথে মানুষ থাকে, তাহলে কিন্তু ভিডিও খুব সুন্দর হয়। আর আমি কিন্তু সুন্দর করে ভিডিও দিতে পারি না, কারণ আমি বাইরে বাইরে হইতেছি না, আর আমার সাথে কোনো লোক নাই, আমি একলা একা মানুষ। আমি ভিডিও বানাই, কাছে রাখি মোবাইল, কাছে রাখা মোবাইল কিন্তু ভিডিও বানানো সুন্দর হয় না। আর ভিডিও বানাইতে গেলে কিন্তু একজন লোক হইলেও লাগে। আমার বাসায় কিন্তু কোনো লোক নাই, আমি একলা একাই ভিডিও বানাই। ভিডিওর মধ্যে যা প্রসেসিং কাজ আছে সবকিছু আমি নিজে হাতেই করি। তো সেজন্য আরো আমার ভিডিও সুন্দর হয় না। তো আপনারা কমেন্টে বলবেন কোন টপিকে ভিডিও চান, আমি অবশ্যই চেষ্টা করবো। আবারও দ্বিতীয়বারের মতো বললাম, কিন্তু আর সাবস্ক্রাইব করবেন আপনাদের। তো আপনাদের ছোট ছোট মানে চাওয়াগুলো আমি চেষ্টা করবো পূরণ করার জন্য। কমেন্টে বলবেন আমার ভিডিও কেমন হয়। আমি মনে করি আমার ভিডিও মনে হয় ভালো হয় না, যেহেতু ভিউজ হয় না, আমি সেটাই মনে করি যে আমার ভিডিও মনে হয় ভালো হয় না। যদি ভালো হইতো তাহলে অবশ্যই ভিউজ হইতো, আর যদি ভালো হইতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাড়তো। অনেক দিন যাবৎ কিন্তু আমার মোবাইলে কোনো সাবস্ক্রাইব বাড়ে না। তো আমি আপনাদের কাছে এটাই চাই, আমার মোবাইলের চ্যানেলটা আপনারাই বড় করতে পারবেন। এই যে এটা মনে হয় সৌরবিদ্যুৎ, আর পানির ট্যাঙ্কি এখানে আছে 3টে। এই যে ছোট একটা, আর 2টা হচ্ছে বড়। আর ওই পাশে কিন্তু কাজ করতেছে লোকেরা। আর এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়, খুবই সুন্দর দেখা যায়। লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। ছোটখাটো চ্যানেলে ছোট ছোট ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো। আমার ছেলেও কিন্তু লাইক চেয়েছে আপনাদের কাছে। আপনাদের ভালো থাকা সুস্থ থাকা আমার কাছে ভালো লাগবে, কারণ আপনাদেরকে দিয়েই কিন্তু সবকিছু। আর চাইলে কিন্তু আপনারাই সবকিছু করতে পারেন। আর বেশি বকবক না করে একটা ছবি নিয়ে নেই। আর এই যে জুতা কিন্তু দেখেন, পুরুষ মানুষের জুতা পায়ে দিয়ে এসে পড়ছি। দাঁড়াও দাঁড়াও, পপুলার মেডিকেল থেকে একটা মগ আর এক জোড়া জুতা দিছে। এই এক জোড়া জুতা দিছিল মেডিকেল থেকে। তা আসলে ছেলে মানুষ আর মেয়ে মানুষ সবাইরে একই রকমের জুতা পায়ে পরার জন্য দিছে। আর একটা করে মগ দিছে, একটা করে চাক্কু দিছে। ভর্তি ছিলাম ওইখানে মেডিকেলে, তো এই স্মৃতিটা রয়ে গেছে। তো আমি এই জুতাটা, এখন শীত আসছে বিদায়, আমি এই জুতাটা আবার পায়ে দিতেছি রুমের ভিতরে। তো এইটা পরেই আমি ছাদের উপরে গেছি গা। তো আসলে অনেক বকবক করলাম আপনাদের সাথে, আর বকবক না করি। তো এখন তো দুপুর হয়ে গেছে, তো যাই বাসায় যাই গোসল টোসল করি, ছেলেরে গোসল করাই। আসলে কিন্তু রুমের ভিতরে প্রতিদিন ভিডিও বানাই, এই জন্যই আজকে আমি হচ্ছে আপনাদেরকে ভালো সুন্দর করে একটা ভিডিও দেওয়ার জন্য আমি হচ্ছে ছাদের উপরে যাই ভিডিওটা বানাই। ঠিক আছে, যদি আপনারা ভালো ভালো ভিডিও দেখতে চান তাইলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তারপরে আমি বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চাইতেছেন। তো আর বেশি কথা না বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে শীতের দিন, তো ছাদ থেকে আইসে আবার দেখেন
আমি কম্বল নিয়ে বইসা পড়ছি। তো 11টার বেশি বাজ্যা গেছে গা, গোসল করতে হইব। তো অলসতা বেশি কাজ করতাছে। তো অলসতা না কইরা আসলে গোসলটা কইরা লইলেই ভালো হইব। কারণ সকাল সকাল গোসল কইরা নিলে বা সকাল সকাল কাজ-মাজ গুছাইয়া নিলে তো মেয়েদের কাছে এটাই ভালো লাগে। তো ছাদ থেকে আইসা আবারও কম্বল নিয়ে বসছি। মনে হয় অলসতাটাই ধরছে। অলসতা ধাক্কা মাইরা ফালাইয়া যাইয়া গোসল করি। তো এরকমই শীতের দিনে এরকমই লাগে। কিন্তু আসলে শীতের দিনই ভালো। গরমের চেয়ে শীতের দিনটাই কিন্তু অনেক ভালো লাগে।